বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 7:30, আর আমি তোমাদের সাথে আজকে কিছু আমার শাড়ির কালেকশন শেয়ার করব। আর এই যে দেখো আলমারিটা আমি অনেক কষ্ট করে এই আলমারিটা কেনা হয়েছিল। তো তোমাদের সাথে আলমারির লুকটা এখন শেয়ার করতে পারছি না, কোনো এক সময় তোমাদের সাথে অবশ্যই পুরো আলমারিটা আমি শেয়ার করব। আর এদিকে দেখো আমার ছেলে ছাতু জল দিয়ে দিয়েছি, এদিকে ছাতু জল খাচ্ছে। ও চায়ের কাপে করে ছাতু জল খায়, এই কারণেই ও ভাবে ওটা চা, নাহলে খেতে চায় না, খুব দুষ্টু করে। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখার পরে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো এইদিকে আমার পুরো লেহেঙ্গার কালেকশান রাখা রয়েছে, আর এইদিকে আমার বরের জামা কাপড় রাখা রয়েছে, আর তার নিচেই আমার ব্যাগ, আমার ছেলের জামা কাপড়, আমার নাইটি, টপ, কুর্তি এইগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর তার নিচে রাখা রয়েছে আমার গিফট পারপাসের জিনিসপত্র, আর কিছু শীতের জামা কাপড়ও রাখা আছে। এইভাবে গুছিয়ে রাখলে খুব সহজেই হাতের কাছে সব জিনিস পাওয়া যায়, এবং যখন একটু তাড়াহুড়ো হয় তখন সেটা জানা যায় যে কোথায় কোন জিনিসটা রাখা আছে। আর এই দেখো আমার শাড়ি আমার বেশি নেই, এই কটাই শাড়ি আছে। তো যে কটা শাড়ি আছে আমি তোমাদের সাথে সেই কটা শাড়ি শেয়ার করব। দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এইখানে আমার ওড়নাগুলো মানে ঝুলিয়ে রেখেছি, তো এগুলো একটু বাইরে গেলে লাগে। আর এই যে লকারে দেখছো, লকারে কোনো জিনিসই রাখা নেই, জাস্ট কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড এইগুলোই রাখা রয়েছে। আর এই দেখো এই শাড়িটা তোমাদেরকে সবার শেষে আমি দেখাবো। প্রথমে দেখে নাও এই একটা শাড়ি, এটা অরেঞ্জ কালারের। এই শাড়িটা দিয়েছিল আমার স্বাদের সময়, আমি এর আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওইখানে ছোট কাকিমা, ওই কাকিমা এই শাড়িটা দিয়েছিল। আমার অনেক কটা শাড়ি পাওনা হয়েছিল, তার ভিতরে বেশিরভাগ সুতির ছাপা হয়েছিল, তো সেইগুলো পরা হয়ে গেছে, এবং মাকে একটা দুটো দিয়েও দিয়েছি। আর এখানে দেখো আমার এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে আর গোল্ডেন কালারের মানে ময়ূর ডিজাইন শাড়ি। এই শাড়িটা আমি বিয়ের পর আমার মাকে দিয়েছিলাম, তো মা এই শাড়িটা একদিনও পরেনি, আমাকে দিয়ে দিয়েছে। আমিও একদিন পরিনি, জাস্ট আলমারির মধ্যে এইভাবে শাড়িটা খোলা হয়েছিল, দেখা হয়েছিল ভিতরটা কেমন। তো যেদিন পরবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো এটা একটা জানি না কি শাড়ি, এটার নাম জানি না, এটা একটা টিয়া কালারের, আর পুরো অল বডি এরকম জড়ি দিয়ে কলকা কলকা মতন ডিজাইন। এটা আমার অ্যানিভার্সারিতে আমার বর আমাকে দিয়েছিল, মানে ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তখন দিয়েছিল। ওই প্রথমেই অ্যানিভার্সারি পালন করা হয়েছিল, তারপরে আর তো পালন করা হয় না কারোরই। তো দেখো এটা হচ্ছে একটা চাঁদনি শাড়ি। এটা বোঝে না সে বোঝে না যখন সিরিয়াল উঠেছিল, পাখি সিরিয়াল, তো তখন এই শাড়িগুলো উঠেছিল, তো তখন সেই সময় কেনা হয়েছিল, আমার বিয়ের আগের শাড়ি। এই শাড়িটা আমি একবারই পরেছি, তো যদি আবার পরি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা টিয়া কালার দিয়ে, আর ভিতরটা হচ্ছে পিঙ্ক কালারের আঁচল। তো ছেলে এদিকে কে ডাকছে, বলছে বাবা এসছে, এই সব বলছে। ও মানে ওপরে উঠবে বলে কান্নাকাটি করছে, এই শাড়িগুলো দেখছে ও এইগুলো নেবে বলে। আর এখানে দেখো ইয়েলো কালারের শাড়ি, এটা হচ্ছে গোল্ডেন জরি দিয়ে আর মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা। এটা একদিনও পরিনি, যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। আর এই শাড়িটা একটু পরে আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখে নাও এই একটা শাড়ি, এটা হচ্ছে জাম কালারের, আর এটা সব থেকে আমার ভালো লাগে একটা কারণেই শাড়িটা আমার কেনা, সেটা হচ্ছে সিলভার জরি। আমার সিলভারের জরি শাড়ি পরতে এত ভালো লাগে, আর সহজে না সিলভারের জরির কাজ করা শাড়ি আমি দেখতে পাই না। তো এটা যখনই দেখেছিলাম তখনই, এটা কলকাতা থেকে কেনা হয়েছিল, যখন আমি জমি রেজিস্ট্রি করতে গেছিলাম, মানে আমি জমি কিনেছি তখন এটা দেখেছিলাম, তখন কেনা হয়েছিল। এবছর পুজোতেই কেনা হয়েছে, ওটা একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। তারপরে দেখো এই শাড়িটা দেখে নাও,
এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে আর আকাশি কালারের কুচি দিয়ে, মানে পিঙ্ক কালারটা আঁচল আর আকাশি কালারটা হচ্ছে কুচি। এটা এমব্রয়ডারি কাজ করে। এটাও আমার বিয়ের আগের শাড়ি। বেশিরভাগ শাড়ি আমার বিয়ের আগে, বিয়ের পরে কম কেনা হয়েছে। আর তোমাদেরকে বলছিলাম এই শাড়িটা পরে দেখাবো, কারণ এইটা আমার বর আমাকে দিয়েছিল প্রথম বিয়ের পরে। আমাকে বলেছিল কি শাড়ি নেবে, ও হঠাৎ দেখে এই শাড়িটা কিনে নিয়ে এসেছে, ওর পছন্দ হয়েছিল, তো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো। আর এই শাড়িটা হচ্ছে মালবেরি শাড়ি। এটা তো এবার সবাই কিনেছে, আমি দেখেছি প্রচুর লোকে কেনা হয়েছে এই শাড়ি। তো এটা হচ্ছে নীল কালারের আর গোল্ডেন জরি দিয়ে বরফি বরফি ডিজাইন। এটার সাথে এটা ব্লাউজ পিস কাটানো হয়নি। এটার সাথে আমি না ইয়েলো কালারের ব্লাউজ পরেছিলাম, তো এত সুন্দর দেখতে লাগছিল, আমি ভাবতেই পারিনি ওর সাথে ইয়েলো কালারের ব্লাউজটা পরলে এত ভালো লাগবে। তোমরাও পরে ট্রাই করে দেখতে পারো। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, দেখো পাড় আর ভিতরটা পুরো, এটা কি কালার আমি জানি না সঠিক। তো এরকম কলকা কলকা ডিজাইন করা আছে। শাড়িটা আমি একবার পরেছি, সেটা হচ্ছে মায়াপুর গেছিলাম এইবার শীতে, তখন এই শাড়িটা পরা হয়েছিল। আমার ছেলে পেটে থাকতে আমার শখ ছিল একদিন মায়াপুরে যাবো, তো তখন যেতে পারিনি, শরীর অসুস্থ হয়ে থাকতো। তো ছেলে একটু বড় হয়েছিল তখন আমি গেছিলাম, মানে মনে মনে আমি ভেবেছিলাম যাব। তারপরে দেখো এই শাড়িটা হচ্ছে তোমার নেটের শাড়ি। এটাও বেশ একটা হালকা মিষ্টি কালার, তো এরকম পাতা পাতা ডিজাইন। এই শাড়িটাও বিয়ের পরে অনেকবার পরেছি, তারপরে মোটা হয়ে গেছি আর আমি পরি না এখন আর নেটের শাড়ি। আর তারপরে দেখো এটা হচ্ছে নীল কালারের আর তোমার গোল্ডেন জরি দিয়ে ডিজাইন করা। তো এই যে দেখো এত সুন্দর শাড়িটা পরে এত আরাম না, আর শীতকালে পরলে না শাড়িটা আরও বেশি ভালো লাগে, কারণ এত ভারী গরমে না, এত গরমের ভিতরে শাড়িগুলো পরা যায় না। বেশিরভাগ শাড়ি আমার ভারী ভারী, হালকা শাড়ি সেরকমভাবে নেই। আর এই দেখো গোল্ডেনের আর পুঁতি পুঁতি ডিজাইন করা, না অনেকবার পরেছি, কিন্তু শাড়িটা দেখো মনে হচ্ছে না সবে মাত্র কেনা হয়েছে। আমি অনেকবার পরেছি, তো আবার যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সবার লাস্টে তোমরা দেখে নাও এই শাড়িটা। আমি বললাম এটা পরে দেখাবো, কারণ হচ্ছে এই শাড়িটা কাতান বেনারসি। আর এটা আমার বর আমাকে যেবার উঠেছিল সেবার আমি প্রচুর কান্নাকাটি করে নিয়েছিলাম। ও আমাকে বলেছিল নাও, কিন্তু কমের দামের ভিতর নিও, কিন্তু আমি বলেছিলাম আমি কমও নেবো না বেশিও নেবো না, যেটা আমার পছন্দ হবে সেটাই আমি নেব, সেটা যত দামই হোক না কেন। তো দেখো সবাই অনেক কালার দেখেছি, কিন্তু আমার ঠিক সব কালার আমার পছন্দ হচ্ছিল না ঠিক। আমি বলেছিলাম আমি একটু আনকমন কালার নেব, তো এই দেখো দেখে নাও এই সে আনকমন কালার। এটা ঠিক আগুন আগুন কালার, আর পিঙ্ক কালারের না কুচি আর পিঙ্ক কালারের আঁচল। আমার শাড়িটা এত ভালো ছিল, শাড়িটার দাম নিয়েছিল 2100 টাকা, আমি বাড়ি এসে বলেছিলাম 1800 টাকা নিয়েছে। তো সংসার করতে গেলে একটু আধটু মিথ্যা কথা বলতেই হয় হাজব্যান্ডকে, ওটা কোনো ব্যাপার না। তো এই শাড়িগুলো আমি এবার ভাঁজ করে নেবো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো গুড নাইট, বাই।